হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ 80% লোক কৃষক। আর আমার দৃষ্টিভঙ্গিতে 100% লোক কৃষক। কারণ প্রত্যেকটা কৃষকের ঘরে যে সন্তানগুলো জন্ম হয়, এই কৃষকের সন্তানরাই একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। সে বাকি 20% কোথায় আছে? 80%। বাকি 20% কোথায় থেকে আসে? দেশের বাইরে নাই, দেশেরই। তাহলে এই 20% লোক কৃষক। তাহলে আমি বলতে পারি প্রত্যেকে পরোক্ষভাবে 100% মানুষ হলো কৃষক এই দেশে। তাহলে কৃষকের জন্ম কোথা থেকে হয়? কোনো ইঞ্জিনিয়ারের ঘর থেকে কৃষকের জন্ম হয় না। কৃষকের ঘর থেকে ইঞ্জিনিয়ারের জন্ম হয়, ডাক্তারের জন্ম হয়। তাহলে কৃষকের জন্ম কৃষকের ঘর থেকে হয়। আনাহিতা, কেমন লাগছে বাবা আমার এই প্রকৃতির কৃষি? ভালো। অনেক ভালো লাগছে না? তোমার হাতে কি বাবা? এটা ভুট্টার ফুল নিয়েছে, দেখছেন? ভালোবাসা কারে বলে? এরাই হবে আগামী দিনের কৃষক। সন্তান কৃষক হয়, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ারের সন্তান কৃষক হয় না। তাই কৃষির ভালোবাসা এটা অটুট থাকুক। কারণ বাংলাদেশের চালিকা শক্তি একমাত্র কৃষি, কৃষির উপর নির্ভরশীল। হাতে গোনা সামান্য 10% মানুষ অন্যান্য পেশার সাথে জড়িত, হিসাব রক্ষক, বিভিন্ন দায় দায়িত্বে, কিন্তু উৎপাদনমুখী যে জায়গাটা সেটা হলো কৃষি। সেই কৃষি থেকে আমরা দূরে সরে গিয়েছি, কৃষি থেকে আমরা অনেক মুখ ফিরিয়ে নিয়েছি, যার কারণে আমরা দেশ থেকে অনেক পিছিয়ে গেছি। কৃষি আমাদের সমৃদ্ধ হোক, এবং এই কৃষি উৎপাদিত পণ্য আমরা কৃষক কেন আজকে অবহেলিত জানেন? আমাদেরকে বোকা বানিয়ে রাখা হয়েছে দেশে, যার কারণে কেউ কৃষক তার সন্তানকে আর কৃষক বানাতে চায় না। কিন্তু এই কৃষি পণ্যই, যেমন ইউরোপ কান্ট্রিগুলো অনেক উন্নত রাষ্ট্র আমরা বলি, কিন্তু সেখানে কোনো ফসল নাই। কিন্তু তারা সমস্তটাই নির্ভরশীল আমাদের উপর, আমরা যেমন উৎপাদনশীলমুখী আমাদের যে দেশগুলো। তাহলে দেখেন আমাদের দেশ কত উন্নত, কিন্তু আমরা আমাদেরকে সেই যারা রাষ্ট্রের নীতি নির্ধারক ব্যক্তি আছে আমাদেরকে কাঠের চশমা পরে রেখেছে। কখনোই আমাদের এই পণ্যগুলো উন্নত বিশ্বে আমরা পাঠাতে পারি না। যদি পাঠাতে পারতাম তাহলে আমরা কৃষকরাও এই দেশে উন্নত হতে পারতাম এবং উন্নত হতাম। আমাদের যে পণ্যগুলো উৎপাদিত হয় শুধু আমাদের দেশের চাহিদা পূরণ হওয়ার পর যেটা অতিরিক্ত থেকে এটাই তখন পচে যায়, লেওয়ার লোক থাকে না। কিন্তু এটা যদি আমরা বিদেশি রপ্তানি করতে পারতাম তাহলে আমরা হাজার হাজার কোটি কোটি টাকা আমরা এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে পারতাম। ধরে নেন ইউরোপ কান্ট্রিতে 1 কেজি পেয়ারার দাম 700 টাকা, আমের দাম 500-600 টাকা, আর বাংলাদেশে মাত্র 20 থেকে 25 টাকা কেজি। বর্তমান টমেটো 10 টাকা কেজি, অথচ দেশের বাইরে 400 থেকে 500 টাকা কেজি। যদি আমরা এই ফসলগুলোকে আমরা যদি দেশে বাইরে পাঠাতে পারতাম তাহলে আমরা এক একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠতাম দেশের সর্বশ্রেষ্ঠ এবং গর্বের এবং অহংকারের পেশা। কিন্তু এখন কৃষক হয়ে গেছে সবচেয়ে অবহেলিত। সামান্য একজন চাকরিজীবী যার সামান্য বেতন 50 থেকে 80 হাজার টাকা হলেই আলহামদুলিল্লাহ মানুষ অনেক কিছু মনে করে। কিন্তু এই কৃষির যদি এই আমূল পরিবর্তন হতো তাহলে এক একজন কৃষক প্রতি মাসে 4 থেকে 5 লক্ষ টাকা আয় করতে পারতো। কিন্তু এখন কৃষকের নুন আনতে পান্তা ভরায়। তাই তো কেউ আর কৃষক তার সন্তানকে কৃষক বানাতে চায় না। তো এটাই আমাদের চিরচারিত বাস্তবতা।